একলব্য অনেস্টলি পারছি না। একলব্য কি হলো বলো তো ব্যাপারটা? রাঙামতি বাড়ি পৌঁছে গেছে। কি? রাঙা বাড়ি চলে গেছে? কত বড় অন্যায় বুঝতে পারছো অঙ্কুরদা? এই মেয়েটাকে নিয়ে আমি আর সত্যি পারছি না। কিন্তু রাঙা বাড়ি যেতে গেল কেন? আরে সেটা কি করে, সেটা তো বাড়ি গেলে জানতে পারবো অঙ্কুরদা। আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। যতবার ভাবি এই মেয়েটাকে নিয়ে আমি রাগারাগি করবো না, ততবার এমন কিছু না কিছু করে বসে যাতে আমি রাগ করতে বাধ্য হই। কিন্তু রাঙা হঠাৎ বাড়িতে যেতে যাবেই বা কেন? বাড়িতে কি নতুন কোনো প্রবলেম হতে চলেছে? সেটা আমি বুঝতে পারছি না, জানি না অঙ্কুরদা। তবে এই ব্যাপারে তুমি কাউকে কিচ্ছু বলবে না। রাঙামতি আমাদের বারণ করেছে। চলো আমাদের যেতে হবে। আহেরি, আহেরি, কি হলো রে? তাড়াতাড়ি আয়, আমাদের তো বেরোতে হবে। কাম অন ফাস্ট। দাঁড়া, আসছি আসছি। আহেরি, তুই না অলওয়েজ লেট। শোন, তোদের এই নাইট আউটের না আই এম দ্য মেইন অ্যাট্রাকশন। সো আমাকে ভালোভাবে রেডি তো হতেই হবে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, থাক, বুঝেছি। চলো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকের পার্টির কোনো ফটো কিন্তু সোশ্যাল মিডিয়ার কোনো সাইটে আপলোড করবি না তোরা, ওকে? তোরা সবাই জানিস তো একলব্য এগুলো একদম পছন্দ করে না। সো আজকে যে আমি যাচ্ছি সেটা আমি একলব্যকে জানাইনি, দ্যাটস ওয়াই। বাট একলব্য যদি জেনে যায় তখন? কি করে জানবি? তোরা যদি কেউ আপলোডই না করিস তাহলে তো জানার কথা নয়। দেখ, আমরা হোল নাইট ঘোরাঘুরি করব, পার্টি করব, এনজয় করব, সেটাই কি যথেষ্ট নয়? ছবি কেন আপলোড করতে হবে? নো নিড অফ দ্যাট। আর তাছাড়া আমি একলব্যকে বলেই রেখেছি আজকে আমি খুব টায়ার্ড, আজকে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আমাদের কালকে কথা হবে। সো সেসব চাপ নেই, শুধু সেটুকু খেয়াল রাখিস যে কোনোভাবে ফটো যেন কোথাও আপলোড না হয়, প্লিজ। তা তোর একলব্য এরকম ব্যাকডেটেড কেন বলতো? এতে ব্যাকডেটের কি আছে? দেখ, একলব্য খুব ভালো ফ্যামিলির, খুব ভালো একটা ছেলে। ও তোদের মতো পার্টি, ডান্স, ড্রিঙ্ক এসব করতে পছন্দ করে না, এতে খারাপের কি আছে? একলব্যর মতো ছেলে হয় না, হি ইজ দ্য বেস্ট বয়। তাছাড়া তোরা তো সবাই জানিস আমি একলব্যকে পাগলের মতো ভালোবাসি। আমি একটু নাইট আউট, পার্টি এগুলো করতে ভালোবাসি আর কি। আর একটু ভালো খাওয়া দাওয়া, ভালো ঘোরাঘুরি এগুলো করতে আমি ভালোবাসি ঠিকই, আর এগুলো তো খারাপ নয়, তাই না? বাকি তোরা টেনশন করিস না, আমি টাইমের সাথে সাথে একলব্যকে আমার নিজের মতো তৈরি করে না। আচ্ছা, তুই আর কবে তৈরি করবি বলতো? একলব্যর বউকে নিয়ে বুড়ো হয়ে যাবে তারপর? দেখ, ওদের ডিভোর্সটা খুব শিগগিরই হয়ে যাবে। এসব ছাড়, তাড়াতাড়ি চল, লেটস গো। ইয়েস। আমি তো কিছুতেই বুঝতে পারছি না রাঙা হঠাৎ মানে হসপিটাল থেকে পালিয়ে বাড়িতে কেন যেতে গেল? সেটা আমিও বুঝতে পারছি না। তুমি বা আমি কেউই বাড়ি না যাওয়া অবধি বুঝতে পারবো না অঙ্কুরদা। আর আরেকটা ব্যাপার, বাড়িতে গেল যখন তখন এরকম মানে কাজের লোক সেজে যাওয়ার কি দরকার ছিল? মানে পিসিমণি এই পুরোটা জানলো কি করে? আমি তো রাঙাকে আনতে গেছিলাম, আমি তো গুণাক্ষরেও কিছু বুঝতে পারলাম না। এখনো যে বিরাট কিছু বুঝতে পারছি তা নয়। বাড়ি যাওয়া অবধি আমাদের অপেক্ষা করতেই হবে অঙ্কুরদা। একটাই জিনিস আমি বুঝে পাচ্ছি না, তুমি ভাবো ওর এই অবস্থা, ডক্টর বারবার বলছে হসপিটাল ছেড়ে কোনোভাবে বেরোনো যাবে না, ওর উন্ডে নতুন করে ইনফেকশন হলে সেটা আরো প্রবলেমেটিক হতে পারে, আরো বড় রিস্ক হতে পারে। আর এই অবস্থায় ও বেরিয়ে চলে এলো। আমার না রাগ হচ্ছে, আমি 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 পাচ্ছি না আমি মেয়েটাকে নিয়ে। যাকে শোনো, এখন না এসব নিয়ে হইচই করো না বাড়ি গিয়ে। তুমি আবার ভুল করে ওর ঘুমটা টেনে দিও না সবার সামনে। দেখো, এতটা রিস্ক নিয়ে বাড়িতে গেছে যখন, নিশ্চয়ই কিছু না কিছু একটা কারণ আছে। আগে পুরো ব্যাপারটা বোঝো, তারপরে যা ডিসিশন নেওয়ার নিও, ঠিক আছে? এই ওটা আহেরির গাড়ি ছিল না? ও বোধহয় বন্ধুদের সঙ্গে কোথাও পার্টি টার্টি করতে যাচ্ছে নাকি? হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, ওদের আজকে পার্টি আছে। আহিরি, আহিরি, তুমি আমার কাছে নিজেকে নতুন করে চেনাচ্ছ। এমন তো কখনো দেখিনি আমি। এই প্রথমবার দেখলাম আমায় মিথ্যে বলে তুমি নাইট পার্টিতে যাচ্ছ। তুমি যদি আমার সঙ্গে জীবন কাটাতে চাও তবে সব সত্যি তো আমায় জানানো উচিত, তাই না? তুমি পার্টি করো বা অন্য কোনোভাবে লাইফ এনজয় করতে চাও, আমি তো তোমাকে বারণ করিনি কখনো। তবে তুমি আমাকে মিথ্যে কেন বলছো? ওয়াই? কেন আমার কাছে লুকোচ্ছ? দাঁড়িয়ে পড়লে কেন? চলো। রাঙা, তুই একদম বেশি চাপ দিস না, আমি সব করে দেবো। আরে এইসব নিয়ে তো চিন্তাটা করিস না রে, এইসব তো আমি সামলে নিতে পারি। আমার তো তোদের মতো করে কথা বলতে একেবারে দাঁতে জিভের জুতোটা বেঁধে যেছে। আমাকে খুব ভেবে ভেবে কথাটা বলতে হয়েছে, জানিস তো, যাতে মুখ ফসকে আমার ভাষাটা বেরিয়ে পড়ে, তাহলে তো পরবর্তীতে একটু ধরে ফেলবে। বলছি শোনো না বড় বৌদি, খিচুড়িটা তাহলে বাইরেই রান্না করে নেবো। তাহলে সিন্নি, সিন্নিকে মাখবে? সিন্নি আমি মাখবো না, না না, মানে দেখো বৃন্দা, প্রত্যেক বছর তো আমিই মাখি, তাই না? এবারেও আমিই করব। তুমি আবার কেন শুধু শুধু কষ্ট করতে যাবে বলো? ও, আপনি থাকলে তার কোনো কথাই নেই, মা আপনিই মাখবেন। আমার একটা কথা আছে, এই কাজের লোকের ছিঁড়ি, এই কাজের লোকের জন্য মাঠে 8,000 টাকা করে দিতে হবে। কত? 8,000? তুই দেখ একবার। বাবা, এত টাকা বাবা, আবার কাজের লোক, মানে আমরা কি করে দেবো বলো তো বাবা? চিন্তা নেই বাবা, এই টাকা তোমাদেরকে দিতে হবে। এই কাজের লোকের টাকা আমিই দেবো। ও, পুরো টাকাটা তুমি একা দিয়ে দেবে বাবা? ঠিক আছে, তুই কিছু বলো না না, তাও বাবা তো কষ্ট করে টাকাটা রোজগার করেছে, সেই টাকা এই কাজের লোকে। ঠিক আছে। এই তো আক্কু অঙ্কুররা এসে গেছে। আক্কু, রাঙার কোনো খবর পেলি? না, পেলাম না। পাবো কি করে? বিয়াক্কেলে মেয়ে কোথায় গিয়ে বসে আছে কে জানে। এবার আমি ওকে কিছুতেই ক্ষমা করবো না। সত্যি বাবা, কি যে করে মেয়েটা। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এই যে অপারেশনের জায়গাটা, ওখানে যদি ইনফেকশন হয়ে যায়, ও তো দুম করে বেরিয়ে চলে গেল, তখন কি হবে? পুলিশ কেস হবে, পুলিশ এসে তো ওকে পাবে না, তো বাড়িতে নেই, কাকে ধরবে? আমাদেরকে ধরবে, তাই না? কি বলছিস? আর সবচেয়ে বড় কথা কি জানিস, এই যে রাঙা যেখানে থাকতো সেখানে লোকজনদের চিনিস তো, ও যে কোনো সময় বাড়িতে এসে হামলা করবে, তখন আমরা কি করবো আমরা জানতে চাইছি। যদি তীর ধনুক দিয়ে অ্যাটাক করে তখন আমরা কি করবো বল? বাবা, আমার কি মনে হয় জানিস, মানে ও তো জঙ্গলের মেয়ে, মানে ওখানেই ঘোরাঘুরি করে বড় হয়েছে, তো এখানে আটকা পড়ে গেছে, তার উপরেই হসপিটাল ইত্যাদি, তাই বোধহয় কিছুদিন গেছে, ওই চলে আসবে ঘুরে টুরে। হ্যাঁ, কি বলো? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো না বারুন, আমার তো মাথায় আসেনি। হতে পারে। এক মিনিট, আমি কিছু বুঝতে পারছি না বাবা, এটা তুমি কি বলছো? চলে আসবে। চলে আসবে মানে? রাঙা জঙ্গলে আছে ভেবে তুমি আর কোনো টেনশন করছো না? মা আর কোনো টেনশন করছে না? ব্যাপারটা এত ক্যাজুয়ালি নিচ্ছ তোমরা? ছোট থেকে ছোট কিছু হলে রাঙাকে নিয়ে তুমি এত টেনশন করতে, আর এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তোমাদের কারো টেনশন হচ্ছে না? আমি টেনশন করছি, আমি খুব টেনশন করছি। কে বলেছে আমি টেনশন করছি না? এটা হতে পারে কখনো? আমি তো নিজের মনটাকে ভুলিয়ে রাখার চেষ্টা করছি, তোরা কিচ্ছু বুঝিস। রাঙামতি